আসসালামু আলাইকুম। নতুন একটা প্রজেক্টে আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে এই কাজটা করতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ কাজের বিস্তারিত জানাবো। ওকে, আমি এই শিটে কি কি থাকবে, শিটটাতে অনলি অ্যাড্রেস থাকবে এবং অ্যাড্রেস থেকে আমাদের এই ওনার নেম, ইমেল টু এবং ফোন নাম্বার দুটো থাকবে এবং মেইলিং অ্যাড্রেস থাকবে। এই চারটা ইনফরমেশান এখান থেকে কালেক্ট করতে হবে। তো এবং এই পাশে যে শিটটা দেওয়া আছে এখানে হচ্ছে আহ, একটা ভিপিএন এর কথা বলা হয়েছে, মানে এখানে দুইটা লিঙ্ক থাকবে। মানে দুইটা লিঙ্ক বলতে দুইটা ওয়েবসাইট লিঙ্ক থাকবে। এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে হবে এবং এই দুইটা ওয়েবসাইট ওপেন করে ভিপিএনটা কানেক্ট করতে হবে। ভিপিএনটা অবশ্যই ইউএসএ অথবা কানাডাতে কানেক্ট করতে হবে। এই দুটো কান্ট্রিতে কানেক্ট করে এই দুটো ওয়েবসাইটে কাজ করতে হবে। তো এই দুইটা লিঙ্ক যেই ব্রাউজারে ওপেন করবেন সেই ব্রাউজারে একটা ফ্রি এক্সটেনশন ইউজ করবেন এবং সেখানে ইউএসএ অথবা কানাডা ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে। এবং এই ইয়েতে লিঙ্কে আপনার ফ্রিতে রেজিস্ট্রেশন করতে হবে। টেম্প মেলের মাধ্যমে করা যাবে, সমস্যা নেই। আমি জাস্ট সিম্পল একটু দেখে দিই। খুবই সিম্পলভাবে করা যাবে। জাস্ট লিঙ্কটা কপি করবেন, এখানে পেস্ট অ্যান্ড গো করবেন। করার পর একটা টেম্প মেল ওপেন করে নেবেন নিউ ট্যাবে এবং সেখান থেকে এটা সাইন আপ করে নিতে হবে। এটা এরকম আসবে। আসার পরে এই যে লগ ইন অপশান আছে, লগ ইনে ক্লিক করবেন। করার পরে এখানে এই যে অলরেডি দেওয়া আছে নেম দিতে হবে, যে কোনো একটা নেম দিবেন। ইমেল দিবেন একটা টেম্প মেল, এরপর পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন, এখানে পার্সোনাল দিয়ে এখানে ক্রিয়েট ফ্রি করে দিবেন। তাহলে একটা মেল একটা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং সেই অ্যাকাউন্ট থেকে আমরা 25টা মিনিমাম করতে পারবো। ঠিক আছে, ম্যাক্সিমাম 25টা করতে পারবো ফ্রি ক্রেডিটে। ওকে, এবং এই নিচেরটাতে কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হবে না, জাস্ট ভিপিএন এর মাধ্যমে কাজ করতে পারবেন। ওকে, তাহলে আমি এই দুইটা লিঙ্ক আমার এই ব্রাউজারে ওপেন করা আছে, ফার্স্ট লিঙ্ক এটা এবং সেকেন্ড লিঙ্ক এইটা। ওকে, এখন যেভাবে কাজ করতে হবে, মেইন কাজ যেটা, এই ওয়েবসাইটটা কপি করতে হবে এবং এখান থেকে যে ডান পাশে অপশান থাকবে, আমি একটু রিলোড দেই, এটা এরকম ব্ল্যাঙ্ক থাকতে পারে। তো এখান থেকে আপনার এই ডান পাশে সার্চ অপশানে ক্লিক করে এখানে একটা বোঝার ব্যাপার আছে যে আপনি যেটা সার্চ করতেছি, মানে আমি যেটা সার্চ করতেছি, হ্যাঁ, সেইটাতে এই উপরে যে অ্যাড্রেসটা এটা ঠিক আছে কি না। হয়তোবা কোনো যদি এরকম সার্চ করার পর না আসে এরকম অপশান, তাহলে বুঝে নেবেন ভিতরে কোনো স্পেলিং মিস্টেক আছে বা কোনো কিছু ভুল আছে, এই জন্য আসতেছে না। সো যদি না আসে সেক্ষেত্রে একটা রিলোড দিবেন, দেওয়ার পর একটু সার্চ করে দেখবেন, দিয়ে যদি না আসে তাহলে এইটা স্কিপ করবেন। ঠিক আছে, আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই যে নাম্বারটা আছে, এটা পোস্টাল কোড, পোস্টাল কোড না, এটা হচ্ছে অ্যাড্রেসের কোড। এইটা সাথে এই যে সিটি এবং স্টেট, এইটুকু অংশ অবশ্যই মিলাতে হবে যেখানে ভিতরে ঠিক আছে কি না। হ্যাঁ, ও এই উপরে যে নাম্বারটা আছে নাম্বার দেখবেন, জাস্ট সিম্পলি একটু চেক করে দেখবেন যে ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে এইটার উপর ক্লিক করবেন, এখানে না, এখানে ক্লিক করলে হবে না কিন্তু। এখানে ক্লিক করবেন, করার সাথে সাথে এই যে বাম পাশে এখানে আহ, এই অ্যাড্রেসের ইনফরমেশান এখানে শো করবে, প্রপার্টি ডিটেলস এখানে শো করবে। এবং এখানে এসে নিচে দেখবেন যে ওনার ইনফরমেশান একটা অপশান পাওয়া যাবে, এই যে ওনার ইনফরমেশান। এবং এই ওনার ইনফরমেশান থেকে ওনার নেম যেটা থাকবে এই নেমটা কপি করতে হবে এখান থেকে। শুধু এইটুকু সিম্পল কপি করে এখানে রাখতে হবে। এখন এখানে কোশ্চিন হচ্ছে এটা কিন্তু কোনো নেম না, ঠিক আছে, এটা কিন্তু কোম্পানি নেম, এটা কিন্তু ব্যক্তি নেম না। এখানে পার্সন নেম থাকতে পারে, আবার কোম্পানি নেমও থাকতে পারে। যদি পার্সন নেম থাকে তাহলে কোনো সমস্যা নেই, ওটা মানে পারফেক্ট। আর যদি কোম্পানি নেম থাকে সেই ক্ষেত্রে পার্সন নেমটা এখানে অ্যাড করে দিতে হবে। এটা কীভাবে করতে হবে আমি দেখাচ্ছি। এবং এখান থেকে মেলিং অ্যাড্রেস যেটা আছে এই মেলিং অ্যাড্রেসটা এখান থেকে কপি করতে হবে। এখানে অ্যাড্রেস কিন্তু দুইটা, একটা অনলি অ্যাড্রেস, একটা কিন্তু মেলিং অ্যাড্রেস। ঠিক আছে, এবং এই ফরম্যাটটা অবশ্যই এখান থেকে এই এখানে ক্লিক করবেন, করে একটা ব্যাক স্পেস দিয়ে একটা স্পেস দিবেন, দিয়ে এই ফরম্যাটে রাখবেন সবগুলা। ওকে, এখন এইটা কিন্তু অলরেডি দেওয়া ছিল এবং আমরা এই অ্যাড্রেসের মাধ্যমে, এই মেলিং অ্যাড্রেস আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে খুঁজে বের করছি। এখন পরের পার্ট হচ্ছে এই অ্যাড্রেসটাকে কপি করে পরের ইনফরমেশান ইয়েতে ওয়েবসাইটে যাইতে হবে। পরের ওয়েবসাইটে গিয়ে আপনার
এখানে সিম্পল ফার্স্ট পিপল সার্চে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অ্যাড্রেস দেওয়ার অপশানটা চলে আসবে। যদি আপনার ভিপিএন কানেক্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে লিমিট অ্যাক্সেস থাকতে পারে, বা হচ্ছে হিউম্যান ইয়ে থাকতে পারে, ভেরিফিকেশন চাইতে পারে। তো ভিপিএনটা আপনি অবশ্যই কানেক্ট করে নেবেন, ঠিক আছে? যে কোনো একটা ফ্রি ভিপিএন কানেক্ট করলে হবে। এবং এখানে আসার পরে এখানে দেখেন 4টা অপশান আছে, নেম আছে, ফোন আছে, অ্যাড্রেস আছে, নিয়ার মি আছে। অবশ্যই অ্যাড্রেসে ক্লিক করতে হবে, কারণ আমি কিন্তু অ্যাড্রেসটা কপি করছি, অ্যাড্রেসটা দিয়ে আমি সার্চ করব। যদি নেম দিয়ে সার্চ করতাম, নেমে আমি ক্লিক করতাম। সো আমার যেহেতু অ্যাড্রেস দিয়ে আমি সার্চ করব, সেই কারণে আমি অ্যাড্রেসেই ক্লিক করতে হবে, নাহলে কিন্তু ইনফরমেশান আসবে না। তো এখানে দুইটা অপশান আছে। একটা হচ্ছে অনলি স্টেট অ্যাড্রেস, একটা হচ্ছে সিটি এবং স্টেট অর জিপ কোড। তো আমি অনলি স্টেট অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখান থেকে এইটুকু রাখবো, রেখে এইটুকু অংশ আমি কাট করে নিলাম, নিয়ে কমাটা কেটে দিলাম। পরের অংশে অনলি সিটি এবং স্টেট এই অংশটাকে কেটে দিব। দিলে এরকম অটোমেটিক মেনশন হবে। যদি মেনশন না হয় কোনো প্রবলেম নাই, সরাসরি সার্চ করবেন, এখান থেকে ফ্রি সার্চ করবেন, করলে এখানে চলে আসবে। এখন এইখানে হচ্ছে আপনার সেকেন্ড কাজ, মানে সেকেন্ড মেইনটা কাজ হচ্ছে এরকম যে এখানে যে অ্যাড্রেসটা আমার সার্চ করা হয়েছে, অবশ্যই অ্যাড্রেসটা এখানে মিলাইতে হবে। অ্যাড্রেস যদি না মিলে সেই ক্ষেত্রে কিন্তু এই ইনফরমেশন নেওয়া যাবে না। এখন এখানে কথা আছে যে এই অ্যাড্রেসটা কি আছে এখানে, 311 ফেয়ারভিউ এভিনিউ, ঠিক আছে? 311 ফেয়ারভিউ এভিনিউ, তার মানে এটা মিলে গেছে। এই অ্যাড্রেসটা এখানে যদি না মিলে, এর ভিতরে যে কোনো একটা জায়গাতে মিললেই হবে। ধরেন এই অ্যাড্রেসটা এখানে মিলে নাই, ফার্স্টে ভিতরে একটা জায়গাতে মিলে গেছে, সমস্যা নেই, এটাও নেওয়া যাবে, কিন্তু অ্যাড্রেসটাকে অবশ্যই একটু মিলাইতে হবে, ঠিক আছে? তাহলে এরপরে অপশনটা হচ্ছে আমরা অ্যাড্রেস পাইছি, কিন্তু নাম কিন্তু এখানে অন্য একটা আছে। দেখেন এটা কিন্তু কোম্পানি নেম, এলএলসি, এটা হচ্ছে কোম্পানি নেম, এটা কিন্তু পার্সন নেম না। আমরা কি চাইছিলাম? ওনার নেম। ওনার নেম কোনো কোম্পানির নেম হতে পারে না। সো এখান থেকে ওনার নেমটা এটা কপি করবেন। আমরা কীভাবে বুঝলাম এটা ওনার নেম? কারণ আমরা অ্যাড্রেসটা কিন্তু আমরা মিলাইছি, এই জন্য বুঝলাম যে এইটাই ওনারের নেম এবং এটা ওনার অ্যাড্রেস। সো এখান থেকে এই ওনার নেমটা কপি করবেন। যদি কোম্পানি নেম পাই আমরা ফার্স্ট ওয়েবসাইট সার্চ করে, সেই ক্ষেত্রে আমরা এখানে ওনার নেমটা দিব এই অবলিক চিহ্নটা দেওয়ার পরে, ঠিক আছে? আর যদি সরাসরি আমরা পার্সন নেম পাই, সেক্ষেত্রে অনলি পার্সন নেম রাখলে হবে। যেমন ধরেন এখানে দেখেন পার্সন নেম পাইছি ফার্স্টেই, এই জন্য পার্সন এটা দেওয়া হয়েছে। আর এখানে দেখেন এখানে কোম্পানি, এই জন্য ভিতর থেকে আবার পার্সন নেম বের করে রাখা হয়েছে, ঠিক আছে? এখন পরের অপশন ভিতরে খুব ইজি। এখান থেকে ফোন নাম্বার নিব আমি ফার্স্টে। এখানে মোবাইল নাম্বার একটাই আছে, এখানে মোবাইল নাম্বার একটা আছে, আমি একটাই নিব। যদি বেশি থাকতো একের অধিক, সেক্ষেত্রে একের অধিক এখানে রাখতে পারতাম, ঠিক আছে? যেহেতু আমি একটাই পাইছি, এখানে একটাই আমি নিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে আছে যে মোবাইলের পাশে এখন দেখবেন যে নাম্বারের পাশে এখানে লেখা থাকবে মোবাইল, আবার থাকবে যে ল্যান্ডলাইন লেখা থাকতে পারে, আবার ওয়্যারলেস লেখা থাকতে পারে। তাহলে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে এখানে মোবাইল কোনটাতে লেখা আছে সেইটাকে নিতে হবে। সেকেন্ড প্রায়োরিটি ল্যান্ডলাইন, ঠিক আছে? এবং থার্ড প্রায়োরিটি হচ্ছে ওয়্যারলেস। তো আমি একটাই পাইছি, একটা নিয়ে নিছি। এখন আমার কি দরকার? এখন হচ্ছে আমার মেল দরকার। মেলে এই ব্যক্তির, এই দেখেন ভিতরে এই যে চারপাশে যে আরও চিহ্নটা আছে, এর ভিতরে দেখেন নিচে ভিউ ফ্রি ডিটেলস, এখানে ক্লিক করবেন। এর নিচে গেলে এই যে এখানে ইমেল অ্যাড্রেসের অপশান চলে আসে, এবং এখান থেকে ইমেল অ্যাড্রেসটা কপি করে নিব। অবশ্যই ডবল ক্লিক করে কপি করবেন, তাহলে ফরম্যাটটা ঠিক থাকবে। এবং এখানে দেখবেন একের অধিক মেল থাকতে পারে, সে যদি একের অধিক থাকে সেই ক্ষেত্রে দুইটা নিব, যদি একটা থাকে একটাই নিব। এখন কোশ্চেন হচ্ছে এখানে যদি 4-5টা থাকে তাহলে কোনটা নিব? তাহলে যেটাতে পার্সোনাল ইয়ে থাকবে, যেমন ধরেন gmail.com, yahoo.com, outlook.com, hotmail.com, এইগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। এইগুলো না পাইলে অন্য যে কোনোটা নিতে পারবেন, সমস্যা নেই। যদি একের অধিক থাকে দুটা নেবেন, যদি একটা থাকে একটা নেবেন, তাহলে হয়ে যাবে। তাহলে আমার এই কাজটা কমপ্লিট। আবার ধরেন এখানে একটা ব্যাপার আছে, যদি আপনার মেল না পান, ঠিক আছে? যদি অনেক সময় মেল এখানে পাওয়া যায় না, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে
উম, একটা ইয়ে থাকবে রিলেটিভস অ্যাড্রেস, এটাতে নাই সম্ভবত। এই যে রিলেটিভস, এই রিলেটিভস যদি এখানে মেল না পাই, হ্যাঁ, যদি না পাওয়া যায়, সেই ক্ষেত্রে নিচে একটু যাবেন, যার পর এই যে রিলেটিভস আছে, রিলেটিভস থেকে এখান থেকে যে কোনো একজনকে আপনি নিতে পারবেন। একটা নিউ ট্যাব ওপেন করলাম, এই ব্যক্তির মেল অ্যাড্রেস, অনলি মেল অ্যাড্রেস দেবেন, কোনো কিছু নেওয়ার দরকার নেই, অনলি এখান থেকে মেল অ্যাড্রেসটা নিয়ে এখানে রেখে দিবেন যদি না পাই সেই ক্ষেত্রে। আর পাইলে তো হয়ে গেল, কোনো সমস্যা নেই। ওকে, এটা কমপ্লিট। পরেরটা আমি করি। পরেরটা আমি একটু ফাস্টলি করতেছি। একটু যাবেন, সরাসরি এখানে পেস্ট করবেন, করার পর অবশ্যই এখানে মিলাতে হবে ঠিক আছে কি না। ঠিক থাকলে এখানে ক্লিক করতে হবে, এবং এখান থেকে এই যে ওনার ইনফরমেশান, এবং এখান দেখেন নেম আছে দুইটা, এই যে মাঝখানে অ্যান্ড আছে, এখানে আছে, এটা কিন্তু ব্যক্তি নেম, এটা কিন্তু কোম্পানি নেম না। তার মানে ব্যক্তি নেম আমি সরাসরি পেয়ে গেছি, এখানে আর ব্যক্তি নেম আমাকে নতুন অ্যাড করতে হবে না। মেইলিং অ্যাড্রেস, অবশ্যই এটা এখানে স্পেস দিয়ে ইয়ে করতে হবে। ওকে, এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করে পরিয়াতে যাব। এখানে সার্চে কখনো ক্লিক করবে না, সার্চে ক্লিক করলে কিন্তু হবে না। এখানে পিপলে, যে ফার্স্ট সার্চ পিপলে দিতে হবে, পিপল সার্চে দিতে হবে, দেওয়ার পরে অ্যাড্রেস। এখন দেখেন আমি যে নামটা কপি করছি এখানে, এই নামটা এখানে মিলাইতে হবে। এখানে ইউএস এর নাম অনেক সময় কি হয়, একটু মানে উল্টাপাল্টা থাকতে পারে, ফার্স্ট নেম লাস্ট নেম দেখবেন যে মিল থাকবে না, একটা আগে আছে একটা পরে আছে, পরেরটা আগে আছে আগেরটা পরে আছে, মানে এইরকম একটা উল্টাপাল্টা হয়ে থাকে। সো এখানে আপনাকে যে কোনো একটা মিললে হবে। আমি একটা মিলাই এখানে দেখি, এই যে এখানে একটা মিলে গেছে, এই যে ব্রেইন ম্যাকরাডি, ঠিক আছে, এই যে এটা মিলে গেছে। তেমন যে কোনো এর এর ভিতরে যে কোনো একটা মিললে কোনো সমস্যা নেই, নিতে পারবেন। তো এখানে একটা মিলে গেছে, তার মানে আমরা এটা নিতে পারবো। এখন সেকেন্ডলি কি করতে হবে, এর ভিতরে আমাকে অ্যাড্রেসটা মিলাইতে হবে। এই যে প্রোবক্স 1484 1484, ঠিক আছে, এটাও মিলে গেছে, তার মানে এটা অ্যাকুরেট। এখন কি করব, এই যে নাম্বার, নাম্বার দেখেন এখানে মোবাইল কিন্তু লেখা নাই, তার মানে ল্যান্ডলাইন আছে, আমি ল্যান্ডলাইন নিয়ে নিলাম, যেহেতু মোবাইল লেখা নাই, যেটা পাইছি এটাই নিব। ওকে, এরপর ইমেল, ইমেলটা ভিউ ফ্রি ডিটেলসে ক্লিক করতে হবে, এবং ভিতরে মেইলিং অ্যাড্রেস। আচ্ছা, এখানে দেখেন মেল কিন্তু নাই, মেল খোঁজার একটা সহজ বুদ্ধি, কন্ট্রোল এফ দিয়ে দিবেন, তার চলে আসবে। এখানে মেল নাই, এখন কি করব, এখন অবশ্যই এই যে রিলেটিভস আছে, রিলেটিভস এখানে একজনই আছে, এখানে ক্লিক করব। আচ্ছা, আমরা মেল পাইনি, মেল কোথাও পাইনি, তাহলে এটা বাদ দিব, সমস্যা নাই, মেল বাদ দিব। ওকে, এটা কমপ্লিট। পরেরটা নিলাম, সরাসরি সার্চ, ক্লিক, ওনার ইনফরমেশন, এটা সম্ভবত কোম্পানি, এখান থেকে মেলিং অ্যাড্রেস, কপি, এখানে যাব, এখানে ক্লিক করব, অ্যাড্রেস, এখান থেকে এইটুকু অংশ কেটে নিব, কমা কেটে দিতে হবে, এইটা কেটে দিব, সার্চ, এবং এখান থেকে অবশ্যই আমার নাম মিলাইতে হবে, এখানে নাম দেখি মিলে কিনা, নেওয়ার সহজ বুদ্ধি, এখান থেকে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করব, বার্নস, হ্যাঁ নেম, এটা নেম মিলে গেছে একটা, এই যে নাম মিলছে। ওকে, এখন কি করব, নিচে যাব, নিচে যাই একটু অ্যাড্রেস মিলাবো আমি, এখানে এই অ্যাড্রেসটা মিল আছে কিনা, 5653 ম্যাক্সিমাম, ঠিক আছে এটা। এবং এখান থেকে নাম্বার আছে অনেকগুলা, আমি ফার্স্ট প্রায়োরিটি কি দিতে বলছি, মোবাইল, তাহলে মোবাইলটা নিতে হবে। একটা কপি করলাম,
দুইটা কপি করলাম। আমি কিন্তু মোবাইলটা নিচ্ছি কারণ মোবাইলটা আছে, যদি না থাকতো তাহলে ল্যান্ডলাইন নিতাম, ল্যান্ডলাইন না পাইলে ওয়্যারলেস বা ভয়েস যেটাই পাই সেটাই নিব, সমস্যা নেই। তো ফার্স্ট প্রায়োরিটি মোবাইলটাই দিব। ওকে, এরপর ভিউ ফ্রি ডিটেলস এবং একটু নিচে যাব, নিচে যাওয়ার পর আমি একটু দেই। আচ্ছা, এখানে মেল নাই। আচ্ছা, মেল নাই, তারপর রিলেটিভসের ভিতরে যে কোনো আমি 2-3 জনকে ওপেন করলাম, যে কোনো একজন একটা নিব। এই যে এইটা পেয়ে গেছি। আমি এখান থেকে যদি জিমেল, ইয়াহু, আউটলুক, হটমেল পাইতাম সেটা আগে নিব। আচ্ছা, এখানে একটা পাইছি, এটা আমি নিব আগে। এইটা নিলাম এবং হচ্ছে এরপরে যে কোনো একটা নিব। ব্যাস হয়ে গেল। এই হচ্ছে কাজ। এখানে জরুরি কিছু না, যা শুধু আপনার ঠিকানা মানে অ্যাড্রেসগুলো একটু মিলাইতে হবে এবং নেমগুলো একটু দেখে শুনে নিতে হবে, যে এখানে যে নেমটা পাইছি আমি ওনার নেমটা এখান থেকে, সেই নেমটা পরের অ্যাড্রেসে ঠিকঠাক মতো আমরা খুঁজে বের করতে পারি। ঠিক আছে, তাহলে কাজটা ইজিলি করতে পারবেন। এখানে নাম খুঁজে বের করার সহজ বুদ্ধি হচ্ছে মাঝখান থেকে যে কোনো একটা কপি করবেন, কপি করে এখানে কন্ট্রোল F, কন্ট্রোল V দিবেন, দেখবেন যে সহজে পেয়ে যাবেন। কন্ট্রোল F, কন্ট্রোল V দিব। এই যে নামটা ফার্স্ট এটা পাইছি, পরেরটা দেখবেন যে মিলাইবেন এরকমভাবে, তাহলে আপনি সহজেই খুঁজে পাবেন। ঠিক আছে, এই হচ্ছে কাজ। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তারপরে এই কাজটা শুরু করবেন সবাই।